হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। এখন তো প্রায় শীত শেষের দিকে। শীতকালে এইরকম সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে। আজকে কড়াইশুঁটি দিয়ে একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি শেয়ার করব। কড়াইশুঁটি ঘুগনি অনেকেই তোমরা কম বেশি করেই থাকো। তো আমি কিভাবে কড়াইশুঁটি ঘুগনি বানিয়েছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা খেতে যতটাই টেস্টি হয় আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। এর জন্য আমি 1 কেজির মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম। খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছিলাম। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। সব মশলাগুলোকে একসাথে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। তোমরা চাইলে কিন্তু আলাদা করে বাটতে পারো, কিন্তু আমি একেবারে সহজভাবে তৈরি হয়ে যাওয়ার জন্য, খুব কম সময় হওয়ার জন্য সব মশলাগুলোকে একেবারে পেস্ট করে নিয়েছিলাম। মিক্সার জারে ঢাকা আটকে একটা পেস্ট তৈরি করে নেবো। অন্যদিকে যে কড়াইশুঁটিগুলো ছিল একটা বড় বাটির মধ্যে দিয়ে দেবো আর তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো যাতে আলু আর কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়। ঘুগনি করার জন্য যেই রকম আমরা আলু কেটে থাকি, তো সেই রকম আলু কেটে নিয়েছি আর সামান্য কিছুটা নুন দিয়েছি যাতে আলু আর মটরগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের মধ্যে আলু আর মটরগুলো মানে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করতে বসিয়ে দেবো। যখন দেখবে আলু আর মটরগুলো সেদ্ধ হয়ে এসছে, তখন এইরকম স্টেজে জলটা ঝরিয়ে নেব যাতে বেশি আর সেদ্ধ না হয়। তো এইরকম আলু আর কড়াইশুঁটিগুলো জলটা ঝরিয়ে একটা জায়গায় রেখে দিয়েছিলাম। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে করলে বেশি ভালো লাগবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো। সব মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধটা বেরোবে, তখন বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। আমি এখানে কিন্তু 5 থেকে 6টার মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তোমরা যে যেই রকম ঝাল খাও সেই অনুপাতে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করবে। এরপর মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো। হাই ফ্লেমে কষালে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে আর উপরে মশলাগুলো কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মশলা কষানোর সময় কিন্তু এইটা খেয়াল রাখবে। সামান্য কিছুটা চিনি অ্যাড করেছিলাম আর কালারের জন্য অল্প কিছুটা হলুদ অ্যাড করেছিলাম। আর এর মধ্যে হাফ চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করে দেবো আর সামান্য কিছুটা এর মধ্যে ধনের গুঁড়ো অ্যাড করে দেবো। সব মশলাগুলোকে দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসবে, ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছ মশলাটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম সময় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে স্কিপ করে যেতে পারো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা ভালো আসবে। তাই জন্য আমি এখানে 2 চামচের মতন অ্যাড করেছিলাম। সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। যখন দেখতেই পাচ্ছ মশলার থেকে কড়াই থেকে মশলাগুলো ছেড়ে আসে, তখন এইরকম স্টেজে সেদ্ধ করে রাখা আলু আর কড়াইশুঁটিগুলো অ্যাড করে দেবো। সবগুলোকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর মিক্সার জারে বাটি ধুয়ে রাখা যে জলটা ছিল সেই জলটা অ্যাড করে দেবো। তোমরা ঘুগনিতে যে পরিমাণে গ্রেভি খাবে বা যেই পরিমাণে ঝোল খাবে সেই অনুপাতে কিন্তু তোমরা জলটা অ্যাড করবে। জলটা দেওয়া হয়ে গেলে হাই ফ্লেমে 2 মিনিট আর মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন নুনটা অ্যাড করব। আমি কিন্তু আগে কোনো রকম নুন দিইনি, যখন সেদ্ধর সময় সামান্য নুন দিয়েছিলাম। তো এইরকম স্টেজে আমি নুনটা অ্যাড করে দেবো। নুনটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আমার চ্যানেলটাকে
নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে আসবে। আর সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্রেভিটা এখন এই স্টেজে হয়ে যাবে, তখন এর মধ্যে এর মধ্যে হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। ঢাকা আটকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম রুটি, লুচি বা পরোটা, বা এমনিও তোমরা কিন্তু টিফিন হিসেবে খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কে কে এইরকমভাবে বাড়িতে কড়াইশুঁটির ঘুগনি বানিয়েছো সেটাও জানাতে কিন্তু ভুলো না। আর সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো, না হলে বুঝতে অসুবিধা হবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।